ইউটিউব তথা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা ভিডিও দেখে অলরেডি জেনে গেছেন যে 2024 সালের মূল যোগফল হচ্ছে 8 এবং এই 8 সংখ্যা শনিকে রিপ্রেজেন্ট করে 2024 সাল শনির বছর। কিন্তু এর মধ্যে অনেকগুলি বিষয় আছে যে বিষয়গুলো আমি আপনাদের আগে আগে বলতাম, যেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই। যে সালের সংখ্যাটা 8 সংখ্যার যে প্রভাব শনির বছর হিসেবে ধরে নিচ্ছে, এটা আমাদের নিউমারোলজিতে আমাদের হরোস্কোপ, যে সামনের বছরের যে নতুন বছরের হরোস্কোপ, এতে কিন্তু খুব সামান্যই প্রভাব ফেলে এবং এই যৎ সামান্য প্রভাবে বিরাট কিছু হেরফের বা বিরাট কিছু লাইফস্টাইলে আপনার পরিবর্তন হওয়ার কথা নয়। কিন্তু 2024 সাল যদি 8 সংখ্যা নাও হতো, তাও কিন্তু 2024 সালে শনির প্রভাব কিন্তু ভয়ঙ্করভাবে একটা কাজ করতো। তার কারণ হচ্ছে পুরো বছর জুড়েই আপনারা যদি দেখেন, শনি কিন্তু কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ থাকবে এবং এই সক্ষেত্রী শনি অবশ্যই রাহু নক্ষত্রে বছরটা শুরু করবে, শতভিষা নক্ষত্রে, এবং এই শতভিষা নক্ষত্রের প্রভাব প্রথম পার্টে আমরা কিন্তু এপ্রিল অবধি দেখতে পাবো। তারপরে কিন্তু অবশ্যই বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদের প্রভাব দেখতে পাবো এবং আবার আমরা কিন্তু অক্টোবর থেকে একদম 2024-এর 27 তারিখ অবধি আবার শতভিষার প্রভাব কিন্তু দেখতে পাবো। অর্থাৎ এই বছরটাকে আমরা যদি সঠিকভাবে ক্যালকুলেট করি যে এই বছরটা আমরা কতটা প্রভাব পাবো শনির, তাহলে এক কথায় বলা যায় এখানে কিন্তু শনি এবং রাহুর বছর শুরু হবে, তারপর শনি বৃহস্পতির কম্বিনেশনে বছরটা চলবে এবং তারপরে কিন্তু আবার রাহু শনির কম্বিনেশনে এই বছরটা কিন্তু গড়াবে। এবার আমাদের যে প্রেডিকশানটা হবে সেটা কিন্তু অনেকটা কারেক্ট হবে, কারণ শুধু 8 সংখ্যার ওপর ভিত্তি করে, নিউমারোলজির ওপর ভিত্তি করে পুরো বছরের প্রেডিকশান কিন্তু খুব যৎসামান্য প্রভাব ফেলে। কিন্তু সক্ষেত্রস্থ শনি তথা রাহু নক্ষত্র তথা বৃহস্পতি নক্ষত্রকে যখনই আমরা এই প্রেডিকশানের মধ্যে ইনক্লুড করব, আমাদের জীবনের বহু বিষয়গুলো কিন্তু মিলে যাবে। সাধারণভাবে আমরা যদি শনির বছর হিসেবে দেখি, আমরা অন্যান্য ভিডিওতে আপনারা দেখে থাকবেন বা একটু নিজেরাও বিভিন্ন জ্যোতিষের বই ক্যালকুলেট করলে দেখে থাকবেন যে শনির প্রভাব মানে কোনো কাজে বাধা, দেরি, কোনো সমস্যা, মানসিক কষ্ট, এগুলো খুব কমন বিষয়। কিন্তু এই কুম্ভের শনি, যে শনি বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে বা কুম্ভ লগ্নে, সেই শনি কিন্তু প্রগতিশীল, সেই শনি কিন্তু অনেকটা অ্যাডভান্স এবং সেই শনি কিন্তু জীবনে গতি দেয়। মকরে থাকাকালীন শনি যে অবস্থান করছিল, সেই শনি কিছুটা বাধা, কিছুটা বিঘ্নতা, কিছুটা মানুষের মনে হতাশা দিলেও কুম্ভের অবস্থানকারী শনি কিন্তু অবশ্যই বেশ কিছু পার্টে লাইফকে কিন্তু এগিয়ে রাখবে এবং এই জীবনের পার্টগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং যে রাশিগুলো 7.5 এবং যে রাশিগুলোর ঢাইয়া চলছে এবং তাদের কথাও বলবো এবং যে লগ্নের সম্ভাবনা আছে 2024 সালে, সেগুলো আমি কিন্তু আপনাদের ডিটেলে জানাবো এই ভিডিওতে। ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। এখানে কোনো রকম আমি কিন্তু শুধুমাত্র সংখ্যাতত্ত্বের আলোকে ভিডিওটা করছি না, আমি কিন্তু সম্পূর্ণ 2024-এ শনির প্রভাবটা এখানে কিন্তু আলোচনা করব। শনি কি ফল দেবে 2024-এ আপনাদের জীবনে, এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ভিডিওটি শুরু করতে করতে বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে ফোনেই সামগ্রিক আলোচনা সেরে ফেলতে পারেন। আপনি চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত হবে। অনলাইনে অল্প, চেম্বারে বেশি, ওরকম কিছু নয়। ডিটেলে আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন, আর যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আপনি কি ফেসবুকে দেখছেন ভিডিওটি? তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করে দেবেন এবং আমাদের একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, যেটা টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। আর ইউটিউবে দেখলে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আলোচনাটা শুনুন, ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। দেখুন, কোনো বছরের শুধু নিউমারিক ভাইব্রেশানে কিচ্ছু এসে যায় না, 19-20 তফাৎ অবশ্যই হয়, যেটা আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের এর আগেও বলেছি যে নাম্বার ভাইব্রেশানে একটা সামান্যতম ফল পড়ে। কিন্তু এখানে ব্যাপারটা শুধু নাম্বারের নয়, এখানে ব্যাপারটা হচ্ছে যে গ্রহের বছর, সেই গ্রহ কিন্তু বর্তমানে সক্ষেত্রস্থ এবং সে রাহু নক্ষত্র শতভিষার মতো একটি নক্ষত্রে অবস্থান করছে, যে নক্ষত্রের মূল কার্যকারিতাই হচ্ছে হিলিং। এবং এই শতভিষা অর্থাৎ শত মানে হচ্ছে 100 এবং 100টা হিলার বা 100টা সমস্যার সমাধানকে নেওয়া হয়েছে এই শতভিষা নক্ষত্রে। নক্ষত্রমণ্ডলকে আপনারা যদি অ্যাস্ট্রোনমিক্যালিও দেখেন টেলিস্কোপে, সেখানে কিন্তু 100টা নক্ষত্র নিয়ে কিন্তু এই শতভিষা একটি নক্ষত্রমণ্ডল। তাহলে 2024 সাল আপনাদের জন্য কি সমাধান আনতে পারে? আমি দুটো পার্টে বছরকে ভাগ করব। প্রথমটা হচ্ছে আমি
এখানে এপ্রিল অবধি সময়টাকে ভাগ করব, তারপরে আবার এপ্রিলের পরে অক্টোবর অবধি সময়টাকে ভাগ করব। অক্টোবরের পর আমি যেটা শুরুতে বলছি এখন সেটাই কিন্তু আবার লাগু হবে। তো প্রথম হচ্ছে এই যে শনির বছর 2024 শুরু হচ্ছে, এটা 24 আসতে এত হাতে গোনা সময়, তো 24-এর যে সময়কালটার অনেকটা আগে থেকে কিন্তু শতবিশার প্রভাব শুরু হয়ে গেছে। যদি দেখেন আপনারা, সেটা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শতবিশার প্রভাব কিন্তু আবার জোর কদমে শুরু হয়ে গেছে। তো কি হতে পারে 2024-এ? 2024 সালটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বছর, এবং অবশ্যই এখানে কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টদের কথাও আমি বলছি, এবং যারা বৈজ্ঞানিক কোনো রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আছেন, বা এই ওরিয়েন্টেড সার্ভিসে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো। সায়েন্স কিন্তু একটা ব্রড অ্যাসপেক্টে এখানে কিন্তু দেখা হয়। তো কী কী ক্ষেত্রে এখানে আমি আলাদা করে বলতে যাচ্ছি না, কিন্তু ওভারঅল বিষয় যারা রিসার্চ ওয়ার্কে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো, এবং ন্যাচারালি যেহেতু শতবিশা হিলিংকে রিপ্রেজেন্ট করছে, তো আপনাদের মধ্যে যারা অবশ্যই কোনো মেডিসিন ডেভেলপমেন্ট, কোনো বিষয়ে কোনো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, কোনো বিষয়ে মানুষকে আরও কমফোর্টেবিলিটি দেওয়ার জন্য কিছু বিষয় আপনি কিন্তু গবেষণা করছেন, যেমন অনেক কিছু আবিষ্কার হয়, কোনো মেশিনের আপগ্রেডেশন হয়, বা সফটওয়্যার ডেভেলপমেন্টেও আপনি যুক্ত আছেন। যেমন সফটওয়্যার কী করে, আমাদের যখন মোবাইলে সফটওয়্যার আপডেট আসে, বা আপনি কম্পিউটার ল্যাপটপে যখন সফটওয়্যার আপডেট আসে, আমাদের লাইফটা অনেক ইজি হয়। সেই সফটওয়্যারের যে আগের ভার্সান ছিল, নিউ ভার্সান অনেকটা কিন্তু আমাদের ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি হয়। তো সেরকমই বিষয়, যারা এই ধরনের রিসার্চ ডেভেলপমেন্ট এবং মেডিসিনের ওপরেও যারা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত স্ট্রং যাবে। শুধু তাই নয়, টেকনিক্যাল প্রফেশনের মধ্যে মাফ করবেন, টেকনিক্যাল প্রফেশনের মধ্যে এখানে কিন্তু আইটি, অবশ্যই এখানে কিন্তু সফটওয়্যার, আমি তো বললাম মোবাইল নেটওয়ার্কিং, রিমোট সেন্সিং, স্যাটেলাইট রিমোট সেন্সিং, এই যে বিষয়গুলো, জিওগ্রাফিক্যাল বা আবহাওয়ার ওপর যেটা ক্লাইমেটোলজি, এই ধরনের বিষয়গুলোতে এই সময় কিন্তু একটা স্ট্রং রেজাল্ট শনি কিন্তু দিতে পারে। শনির কোর বৈশিষ্ট্য তো থাকবেই, যেমন শনির কোর বৈশিষ্ট্যের মধ্যে কী আছে, যেমন ধরুন মাইনিং, কয়লা উত্তোলন, কোনো বিষয় লৌহ আকরিক, লৌহার শিল্প, যারা পেট্রোল ডিজেল ইত্যাদি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছে। রিলেটেড কাজ মানে অনেক কিছু হতে পারে, যারা পেট্রোলিয়াম উত্তোলন করছে সেই হতে পারে, আপনার পেট্রোল পাম্প থাকতে পারে, বা আপনি খুচরো পাইকারি বিক্রেতাও হতে পারেন। তো এই সমস্ত সেক্টরগুলো কিন্তু ওভারঅল ভালো ফল পাবে। শনি যখন রাহুর অধীনে থাকছে, অর্থাৎ রাহু নক্ষত্রে থাকছে, শতবিশা নক্ষত্রে, মানে 1 এপ্রিলের 6 তারিখের আগে অবধি যে সময়টা, সেই সময় দেখবেন ছোটো গাড়ির ব্যবসা সাধারণত স্ট্রং যাবে। আর 6 এপ্রিলের পর থেকে এই সময় কিন্তু বড় গাড়ি ব্যবসা মাস স্কেলে, যেখানে একটা হেভি লোডেড কোনো 6 চাকা 10 চাকা এরকম, বা কোনো ধরনের বড় কোনো আপনার বুলডোজার ইত্যাদি কিছু ক্রেন, এই ধরনের কাজের সঙ্গে যেসব গাড়ি যুক্ত আছে, সেগুলোতে কিন্তু ডেভেলপ করবে। তো এখানে শতবিশায় যখন শনি আসছে, এখানে কিন্তু আমি ফার্স্ট বলবো যে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে ফার্স্ট যেটা লক্ষ্য করবেন শতবিশা শনিতে, এই যে কম্বিনেশানটা, এটা কিন্তু আমাদের যে ধীর গতিসম্পন্ন লাইফকে সেটা কিন্তু অনেক স্পিডি করবে। কারণ কুম্ভের শনি অবশ্যই এখানে কিন্তু স্পিডি শনি, এবং আপনার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করতে শনি কিন্তু সাহায্য করবে। অনেকেই আছে কিন্তু একটা জীবনটাকে গুছিয়ে উঠতে পারেননি, যে এদিক ওদিক ছোটাছুটি করছেন, ভাবছেন এই ক্যারিয়ারে যাব, ভাবছেন ওই ক্যারিয়ারে যাব, এটা করলে ভালো, ওটা করলে ভালো হয়। এখানে কিন্তু শতবিশা এবং শনির যে অবস্থান, সেটা কিন্তু আপনাকে মাল্টিপল লক্ষ্যে তো আঘাত করতে সাহায্য করবেই, প্লাস আপনাকে একটা সঠিক পথ নির্বাচনে সাহায্য করবে। এটাও কিন্তু একটা শনির এবং শতবিশার কিন্তু গুণ। এটা কিন্তু একদমই যারা 2024 বলছেন স্থির বছর, শনিতে কাজে দেরি হবে, একদমই তা নয়। শনি শতবিশায় যখন আছে, জানবেন আপনার দ্রুততা আসবে, এবং শনি কিন্তু আপনাকে সময়ানুবর্তিতা অর্থাৎ টাইমের জ্ঞানটা দেবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই যখন শনি মকরে ছিল 2023 সালের বা 2022-23-এর কথা আমি বলবো, এই যে 22 সাল বিশেষত 23 সাল, সেগুলো কিন্তু শনির বছর ছিল না, কিন্তু প্রচুর মানুষের ক্ষেত্রে লাইফ কিন্তু খুব স্লো হয়ে গেছিলো। এবং আপনারা যদি দেখেন, মকরে প্রবেশ করার আগেও শনির যে প্রভাবটা শুরু হয়েছিল, যখন এই কোভিড সিচুয়েশান ছিল, তখন কিন্তু মানুষের লাইফ একদম স্থির হয়ে গেছিলো। এখান থেকে যদি দেখেন 2024 সাল শনির বছর হলো, মানুষের লাইফ কিন্তু এখন গতিশীল, স্পিডি লাইফ। তার কারণ হচ্ছে শনি কুম্ভে প্রবেশ করেছে, তার গতি অনেকটাই স্পিডি। ফলত এই সময়টা যেটা আপনারা পাচ্ছেন, এই সময় কিন্তু আপনার টার্গেট অ্যাচিভ করার সময়। কুম্ভে যেহেতু শনি অবস্থান করছে, এবং আপনার যদি কোনো টার্গেট থাকে, বিশেষত চাকরি হোক, ব্যবসা হোক, প্রফেশনের ক্ষেত্রে, এই টার্গেট হিট করার ক্ষেত্রে এই সময়টাকে শুরু থেকেই কাজে লাগান। কারণ রাহু এবং শনির যে কম্বিনেশনটা পাচ্ছেন, সেটা কিন্তু এপ্রিলের 6 তারিখ অবধি পাচ্ছেন। তারপরে আবার সেই দুর্গাপুজোর সময় অক্টোবরে আবার শতবিশা আসবে। তাহলে এই সময়টাকে আপনাকে মেনলি এপ্রিল অবধি এটা টার্গেট রাখতে হবে। ব্যবসা করেন বা চাকরি করেন, আপনাকে কিন্তু প্রপার টার্গেটে হিট করার জন্য এই সময়টাই চেষ্টা করতে হবে।
সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। শনি কী করতে পারে, শনি কিন্তু আইন মামলা, যে দীর্ঘমেয়াদী যে মামলাগুলো চলছে, বহুদিন ধরে একটা মামলা চলছে, 10 বছর 20 বছর, এই যে মামলাগুলো, এই মামলাগুলোর মধ্যে একটা নিষ্পত্তি, ফাইনাল একটা ভার্ডিক্ট, ফাইনাল রেজাল্ট, এগুলো দিতে কিন্তু শনি আপনাকে ম্যাক্সিমাম সাহায্য করবে। ওভারঅল ক্ষেত্রে আপনি কিন্তু মামলা মোকদ্দমা, কোনো ধরনের জমি জায়গা সংক্রান্ত চলছে বা পুরনো মামলা চলছে, সেগুলোর একটা নিষ্পত্তির কিন্তু সুযোগ এই সময় পাবেন, এবং আমি সেটা বলবো অ্যাভেল করতে। শুধু তাই না, যাদের পুরনো ব্যাংক লোন বা ইত্যাদি কিছু আছে, সেগুলো যদি একটা মিটমাট করার জায়গায় আসতে চায়, সেটা অবশ্যই আপনি আর ঝুলিয়ে রাখবেন না, সেটাকে কিন্তু মিটমাট করার দিকে নিয়ে যান। সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ সাইন। পুরনো বাড়ি প্রপার্টি যারা প্রমোটিংয়ে দিতে চাইছেন, পুরনো গাড়ি যারা সেল করতে চাইছেন, পুরনো মোবাইল যারা এক্সচেঞ্জ করতে চাইছেন, তো এই বিষয়গুলোতে কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন। ওই শুনতে এরকম লাগছে খানিকটা, যেরকম সেই বিক্রয় করতে আসে পুরনো জিনিস নেবে, কিন্তু ব্যাপারটা এরকমই যে পুরনো জিনিসপত্র যদি আপনি সেল করতে চান এই সময়, বাড়ি থেকে আরম্ভ করে ইত্যাদি কিছু, সেগুলো কিন্তু ক্রয় এবং বিক্রয় দুটো তরফেই যোগ আছে। আপনারা হয়তো পুরনো কিছু কিনতে চাইছেন, সেই অনুযায়ী আপনি মানসিক প্রিপারেশন বা টাকা পয়সা অনুযায়ী প্রিপারেশন নিয়েছেন, তাহলেও এই শতবিশা নক্ষত্রে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন, এবং অবশ্যই পুরনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাহলে শনির যে কোর বৈশিষ্ট্য, সেগুলো আপনাকে কিছুটা ফেস করতে হবে। তো সেগুলো আমি এক এক করে আসছি, কিন্তু তার আগে আমি এখানে আরও বলবো যে পুরনো মানুষজনের সঙ্গে দেখা, কমিউনিকেশান, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, পুরনো প্রেম আবার কিন্তু মাথাচাড়া দিল, পুরনো সম্পর্ক আবার জোড়া লাগলো, এটা কিন্তু শতবিশায় শনি আসার পর হচ্ছে, অলরেডি হতে চলেছে নয়, হচ্ছে, এবং সেটা নভেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং পুরনো মানুষ, পুরনো ক্লায়েন্ট, পুরনো প্রেম, পুরনো সম্পর্ক, পুরনো বন্ধুত্ব, পুরনো আত্মীয়তা, এগুলো কিন্তু আবার রিস্টোর হতে চলেছে, আবার রিগেন হতে চলেছে, আবার কমিউনিকেট হতে চলেছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা বেটার রেজাল্ট পাবেন। এইবার যেটা হবে, এপ্রিলের পর শনি যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদে, তার একদম বলতে পারেন তার এক মাসের মধ্যেই বৃহস্পতিরও রাশি পরিবর্তন। তো এই যে সময়কালটা, বৃহস্পতির নক্ষত্রে যখন শনি প্রবেশ করবে, তখন কিন্তু কিছু জায়গায়, এবং শনি তারপরে যদি দেখেন বক্রিয় হবে, কিছু জায়গায় কিন্তু লাইফস্টাইল বা আপনার লাইফের যে জায়গাটা, সেটা কিন্তু তুলনামূলক স্লো হবে। হ্যাঁ, স্লো হবে, কারণ আমি রাহু নক্ষত্রে, যেটা আমি আপনাদের বললাম যে রাহু নক্ষত্রে যে ফার্স্ট লাইফটা আপনি ডিল করছেন, সেটা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অনেকটা স্লো হবে। এবং এই পূর্ব ভাদ্রপদের যে অবস্থান এপ্রিল থেকে অক্টোবর, এই এপ্রিল থেকে অক্টোবরের যে সময়টা, এই সময়কালটাই কিন্তু শনির যে স্থিরতা, যেটা অন্যান্য ভিডিওতে আপনারা পাবেন যে শনির বছর একটু ধীরগতি সম্পন্ন, শনির বছর একটু স্লো কাজ হবে, এইটা কিন্তু ততটাও স্লো হবে না, যেহেতু শনি কুম্ভেতেই থাকছে। কিন্তু কিছু ক্ষেত্রে ওই যে ফোর্সটার যে স্পিডটা রাহুর ক্ষেত্রে ছিল, সেই স্পিডটা কিন্তু কোনো কোনো কাজে একটু ডিলে হতে পারে। অবশ্যই এই বিষয়টাকে আমি ওই জন্যই বছরের শুরুটাকে আপনাকে ফার্স্ট স্পিড করতে বললাম। এই জায়গাটা আপনারা অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, কিন্তু কিছুটা সামান্য কিছু স্লো হবে। এবং শনি যে বকরির টাইম, আপনারা জানেন যে জুন থেকে 30শে জুন থেকে নভেম্বরের 15 তারিখ অবধি শনি বকরি থাকবে। তো এই বকরি যাদের জন্মছকে শনি আছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু কাজে একটু বিলম্ব ইত্যাদি হতে পারে। শনি আর কি করতে পারে আমি লগ্ন রাশিভিত্তিক বলবো, তার আগে মেন যে বিষয়গুলোকে বলে দিই, এগুলো কিন্তু মিস করলে এগুলোই কিন্তু মেন পয়েন্ট। শনি যেটা আপনাদের করতে পারে, সেটা হচ্ছে শনি যখন বৃহস্পতি নক্ষত্রে থাকবে, অর্থাৎ যদি দেখেন আপনারা এপ্রিল থেকে, সেই সময় কিন্তু আপনার জ্ঞানের উন্মেষ হবে, সাধনা, আপনি সাকসেসফুল হতে পারেন, আপনার নতুন কোনো ডিগ্রি হাসিল হতে পারে, পিএইচডি স্তরে যারা পড়াশোনা করছেন, গবেষণা করছেন, সেইগুলোতে ভালো ফল পাবেন। এবং সবথেকে বড় কথা, শনি কুম্ভে আছে, তো সে শতবিশাতেই থাক, সে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদেই থাকে। আপনার যদি ভাগ্যে আধ্যাত্মিক পথে এগোবার যোগ থাকে, যেটা হয়তো কোটিতে একটা মানুষের থাকে, সেই আধ্যাত্মিক পথ আপনার সামনে খুলতে পারে। সেটা গুরু দীক্ষার মাধ্যমে কোনো ঈশ্বর সাধনা হতে পারে, যেটা আমরা বলি সেলফ রিয়েলাইজেশন। তো সেই আধ্যাত্ম সাধনা, সেটা যোগ হোক, অন্য কিছু হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই পথ কিন্তু খোলার জন্য 2024 সাল কিন্তু পারফেক্ট ইয়ার। এই 2024 সালের পূর্ব ভাদ্রপদে তো বটেই, এপ্রিল থেকে যে অক্টোবর, তার আগে শতবিশাতেও কিন্তু আপনার সামনে আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ হতে পারে। আমি একটা কথা আপনাদের বলি, তো শনির বছর 2024, এটার থেকে মেন 2024-এ আপনারা ফোকাস করবেন না সংখ্যায়। শনি সক্ষেত্রী 2024 এবং 2024-এর প্রভাবশালী বছর শনি। তো এই
যে সময়টা, এই সময় যদি আপনার কোনো টার্গেট থাকে, আপনার যদি কোনো অ্যাচিভ কিছু করার থাকে, এই সময় আপনারা কিন্তু জন্মছকটা একটু কাউন্সেলিং করে নিন যে কোনো কাউকে দিয়ে, যে আপনার ছকের বাধাগুলো যাতে দূর হয়, যাতে আপনি বছরটাকে কাজে লাগাতে পারেন। এই সময় কী হবে, যারা তীর্থস্থানে যেতে চাইছেন, আধ্যাত্মিক কোনো স্থানে যেতে চাইছেন, যে কোনো ধর্মের আপনি হতে পারেন, নিজ নিজ ক্ষেত্রে যেতে চাইছেন, 2024 সাল আপনার জন্য অত্যন্ত আইডিয়াল একটা সাল। আপনি কিন্তু এই বছরে এই ধরনের আধ্যাত্মিক ট্যুর ইত্যাদি এগুলো কিন্তু এই সময় করতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো এবং খুবই পজিটিভ একটা সাল। 2024 সাল শনি কিন্তু কী করে, শনি আমাদের শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। শনি হচ্ছে আমাদের শ্রমিক পক্ষকে রিপ্রেজেন্ট করে। শ্রমিক বলতে একটা ব্রড অ্যাসপেক্টে বলে, শ্রমিক মানেই যে শুধু যারা মোট বইছে তাদের নয়, অফিসের কর্মচারী হতে পারেন, কোনো পার্শ্ব শিক্ষক হতে পারেন, ওভারঅল একটা শ্রমিক ভাবকে রিপ্রেজেন্ট করে। মেনলি শ্রমিক বলতে আমাদের যে সংজ্ঞায় বোঝানো হয়, যারা কায়িক পরিশ্রম করছেন এবং অবশ্যই কারুর অধীনস্থ। এটা হচ্ছে একটা ওপর সংজ্ঞা, মোটা অক্ষরে আর কি। তো এই বিষয়টাকে আমি মনে করি যারা শ্রমিক শ্রেণী তাদের ক্ষেত্রে ওয়ার্কলোড নেবার ক্ষমতা বাড়বে এবং সেই ওয়ার্কলোড থেকে ওয়ার্কলোডের গেন, অর্থাৎ যে আপনি কাজটা করছেন তার সঠিক মূল্যায়ন এই সময় হবে। সরকারি চাকরির কথা অ্যাস্ট্রোলজিতে কোথাও বলা নেই, আমিও এখানে বলছি না। আমি তাই বলবো স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনি ধরুন একটা পার্ট টাইম কাজ করছেন এবং সেই পার্ট টাইমটা একটা কনফার্ম হলো একটা চাকরি, সেটা সরকারি হতে পারে, সেটা বেসরকারি হতে পারে। যারা দীর্ঘদিনের অপেক্ষা করছেন, আপনারা জানেন যে ধর্ণা মঞ্চে বহু মানুষ ওয়েট করছেন, সেরকমই বহু ক্ষেত্রে বহু মানুষ কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার, কোনো কল লেটার এগুলো আসার অপেক্ষা করছেন। তাদের ক্ষেত্রে একটা ফাইনালাইজ হওয়া, একটা পারফেক্ট একটা রেজাল্ট আসে, হ্যাঁ আমার এই চাকরিটা হবে না হবে না, এই যে পারফেকশান, এটা কিন্তু শনি দেবে এবং ম্যাক্সিমামই যেটা পজিটিভ দেবে, আপনার স্থায়িত্ব ওভারঅল জব অ্যাসপেক্টে বাড়বে। এটা একটা শনির ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল এবং পজিটিভ ইয়ার বলে আমার মনে হয়, কারণ শনি রাহুর যে স্কোপটা সেটা কিন্তু অবশ্যই ওভারঅল কিন্তু একটা স্ট্রেংথ বিল্ড আপ করবে। এবং চাকরিমুখী পরীক্ষা যেগুলো আছে 2024-এ অনেকগুলো চাকরি পরীক্ষা হবে, সেন্ট্রাল হোক বা এখানে স্টেট হোক। তো সেক্ষেত্রে কিন্তু 2024 সাল আপনার যদি শনির কোনো দশা অন্তর্দশা বা শনির একটা শুভ প্রভাব জন্মছকে থাকে, আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হতে পারে এবং 2024 সালে আপনি কিন্তু এখানে পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। এটা একটা খুব ভালো সুযোগ এবং সেখানে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। শনির এই কোর বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু তার সঙ্গে কিছু জায়গায় আমি আপনাদের অ্যালার্ট করব, যেহেতু শনির প্রভাবজাত বছর। আমি এখানে বলবো, এক, হাড়ের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ফার্দার ডেভেলপমেন্ট এখানে চিকিৎসার ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ ধরুন অস্থিজনিত সমস্যায় যারা ভুগছেন, অস্থির অনেক রকম সমস্যা আছে, আমি আর ডিটেলে যাচ্ছি না। তো এই অস্থিজনিত সমস্যা থেকে কোনো বেটার মেডিকেল ট্রিটমেন্ট যে কোনো হতে পারে, রিপ্লেসমেন্ট হতে পারে, অন্য কোনো মেডিসিন হতে পারে। তো এই জায়গাটা আপনারা এইবারে অ্যাচিভ করতে পারবেন। শনির বছর অবশ্যই সরকার, গভর্নমেন্ট, অথরিটি এদের প্রতিপত্তি বাড়বে, অর্থাৎ আইনের শাসন আপনারা দেখে থাকবেন। একটু মন দিয়ে দেখুন, একটু খেয়াল করুন শনি কবে প্রবেশ করেছে। এই শতবিষয় আবার মানে শতবিষয় ছিল 2023-এ, 24 নভেম্বরে প্রবেশ করেছে। তারপরে দেখুন সরকার 3টে নতুন আইনকে ইমপ্লিমেন্ট করলো, নতুন 3টে আইন বা আইনের যে নতুন ধারা, সেই 3টে নতুন ধারাকে সংশোধন করলো। তো সেগুলো আপনারা কম বেশি জানেন, যে নিউজ চ্যানেল দেখলেই বুঝতে পারবেন যে দেশদ্রোহিতা আইন বা এখানে মানুষ পাচার আইন এগুলো কিন্তু পাল্টাচ্ছে। তো এই যে আইনের একটা নতুন প্রবক্তা বা আইনের একটা নতুন ধারা এগুলো ইনক্লুড হলো, অর্থাৎ আইনের যে বছর সেটা হচ্ছে 2024, সেটা কি 2023 থেকে শুরু হয়েছে। তাহলে 2024-এ আলাদা কিছু হচ্ছে নাম্বার ভাইব্রেশনে, তা নয়। শনির যে ওভারঅল যে কোর পাওয়ারটা শতবিষয় সেটা কিন্তু শুরু হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে দেখছেন সরকার আইনগুলো প্রণয়ন করছে। তো এই যে নতুন আইনের ধারা বা আইন প্রণয়ন, নতুন ল, এই ল স্ট্রাকচার সবসময় যে ভাববেন না যে কোর্ট কাছারি বা কেন্দ্র দ্বারা ইমপ্লিমেন্ট হচ্ছে। এখানে কিন্তু আপনি একটা অফিসে কাজ করেন, নতুন কিছু রুলস এলো, আপনি একটা কোম্পানিতে কাজ করেন, তার নতুন কিছু কোম্পানি কিছু নতুন রুলস জারি করলো, যেটা আপনার সার্ভিস, আপনার প্র্যাকটিক্যাল লাইফে এফেক্ট পড়ছে। তো এইগুলো কিন্তু এবারে ইমপ্লিমেন্ট হবে এবং এটা সামগ্রিক স্তরে হবে। যারা ভিডিওটি শুনছেন একটু ধৈর্য ধরুন, কারণ ভিডিওটা বড়, এক দু কথায় বোঝানো যাবে না, সেই জন্য আমি একটু বড় করেই বলছি। তো এই জায়গাটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে। আপনারা তার বৈশিষ্ট্যটা দেখুন, একটা ক্লু শুরু হলে আপনারা যে তাৎক্ষণিক যে ঘটনাগুলো ঘটে সেগুলো দিকে একটু চোখ রাখবেন, তাহলেই বুঝতে পারবেন সামনের সময় কী হতে চলেছে। তো এই যে আইনের বিষয়গুলো এগুলো কিন্তু আসতে চলেছে। সেটা শুধু আমি আবারও বলছি, আপনার কোম্পানি, আপনার যে কোনো রুলস বা আপনি একজন সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়ার কিছু রুলস পাল্টালো, এগুলো কিন্তু এই সময় পাল্টাতে থাকবে এবং পরিবর্তন, সংসারের নিয়ম সেটা কিন্তু এই সময় কার্যকর হবে।
শনি কি দেয়? শনি আমাদের একটা জায়গায় স্থির করে রাখতে সাহায্য করে। ধরুন আপনি একটা পুরনো বাড়িতে থাকেন, তো সেই জায়গায় আপনার মনটা যেন বসে গেছে, বাড়িটা ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না এখানেই বেশ আছি, হয়তো অন্যরা বাড়ি বিক্রি করে দিচ্ছে, অন্য জায়গায় স্থানান্তর করছে, এই জায়গাটা অনেকের ভেতরে আমরা দেখি শনির প্রভাব যাদের বেশি থাকে। তো এবারে শনি হচ্ছে প্রগতিশীল শনি, ফলত আপনার ভেতরে চেঞ্জ করার একটা বাসনা, আপনার ভেতরে চেঞ্জ করার একটা মানসিকতা বা চেঞ্জ করার তাগিদ জাগবে, এটা কিন্তু অবশ্যই অনেকের ক্ষেত্রে হতে পারে এবং এটা অত্যন্ত পজিটিভ। এবং আমি মনে করি যে এক্ষেত্রে কিন্তু পরিবর্তন মানেই যে খারাপ তা নয়, পরিবর্তন মানে ভালো তাও নয়, পরিবর্তন হচ্ছে একটা ঘটনা। তো এখানে কিন্তু এমন কিছু বিষয় থাকবে, সেটা আপনার সংসারে থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত বাড়িতে থাকতে পারে, সেটা হয়তো সংসারে এমন কোনো গোঁড়া ব্যক্তি আছে যিনি হয়তো আপনার বিবাহে আটকে রেখেছেন যে এই মেয়েকে বা এই ছেলেকে বিয়ে করা যাবে না, আমার পছন্দ নয়, তার মনেরও চিন্তার পরিবর্তন আসতে পারে এই সময়। এটা কিন্তু একটা বড় পরিবর্তনের সময়, কারণ এই যে দীর্ঘদিনের বস্তা পচা পুরনো ধ্যান ধারণা থেকে আরম্ভ করে কোনো ব্যক্তির একটা নিজের একটা বা নিজের জেদ, এগুলো কিন্তু পরিবর্তন হতে চলেছে শনি এবং শতবিশার হাত ধরে। এখানে কিন্তু আখেরে লাভটা কিন্তু সকলেরই হবে। এই জায়গাটা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। আপনাদের যে আমি এতগুলো বিষয় বললাম, কারুর না কারুর ক্ষেত্রে কোনো কোনো বিষয় কিন্তু অবশ্যই খুব প্রয়োজনীয় বিষয়, এগুলোর মধ্যে শনি কিন্তু পজিটিভ ফল দেবে। পুরনো চিন্তাধারা, আপনারই ধরুন সামনে কোনো চিন্তাধারা আছে যে পাশের বাড়ির সঙ্গে একটা পুরনো কেস চলছে, সেটা হয়তো এবার মনে হচ্ছে যাই হোক মিটিয়ে নিই, আর এই একঘেয়ে ভালো লাগছে না, এই চিন্তা আপনার ভেতরেও গ্রো করতে পারে। আপনি হয়তো ছেলেমেয়ের প্রেমটা মেনে নিতে পাচ্ছেন না, তো সেটা এখন মনে হচ্ছে না মেনে নিই, সব তো ঠিক আছে, এরমভাবেই চলবে। এই যে মানসিকতার পরিবর্তন, এটা কিন্তু শনি এনে দেবে এই 2024 সালে, বা বলতে পারেন 23শে নভেম্বরের পর থেকেই এই যোগ লাগু হয়ে গেছে। তো এই হচ্ছে মূল যে শনির প্রভাব, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শনি কিন্তু এখানে অনেককে বিদেশি ভাষা চর্চার দিকে নিয়ে যেতে পারে, হিস্টোরিক্যাল কোনো বিষয়, কোনো ধরনের হিস্টোরিক রিসার্চ, এগুলোর দিকে নিয়ে যেতে পারে। পুরনো জিনিসপত্রের প্রতি, কেনাকাটির প্রতি যাদের ঝোঁক আছে বা ক্রয় বিক্রয় করেন, তাদের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আমরা এখানে অবশ্যই কিন্তু দেখতে পাবো। কিন্তু দেখুন, এটা ঠিক যে শনির প্রভাবযুক্ত বছর মানেই শুয়ে বসে কাটাবার বছর নয়। শনির প্রভাবযুক্ত বছর মানেই আপনি শ্রম করবেন এবং শ্রমের মূল্যও পাবেন, যেহেতু শনি এখানে প্রগতিশীল, কুম্ভের শনি। তো অবশ্যই এখানে কিন্তু আপনাকে শ্রম করতে হবে, যারা লেগে থাকবেন তারা কিন্তু জিতবেন। অলস ব্যক্তিদের ক্ষেত্রে কি হবে? অলস ব্যক্তিদের ক্ষেত্রে একটা অ্যাস্ট্রোলজিতে কথা আছে জানেন তো, শনি যাদের পরিশ্রম করে তাদের শনি কিন্তু পরিশ্রম করিয়ে সফলতা দেয়, আর যারা অলস তাদেরকে শনি আরও অলসতার দিকে ঠেলে দেয়। তো এবারে যেহেতু কুম্ভের শনি, অলস ব্যক্তিদের মধ্যেও কিন্তু কিছুটা চার্জ হবে, যে তাদেরও মনে হবে একটু উঠে কিছু করি, কিছু কাজ করি, কারণ এটা হচ্ছে কর্মের বছর, কর্মফলদাতা শনির বছর, অর্থাৎ কর্ম আপনাকে কিন্তু করতেই হবে, তবে না আসবে সামনের কর্মফলগুলো। তো এই কর্ম করার বছর কিন্তু 2024, কারণ 2024-এ শনি সক্ষেত্রে, এটাই হচ্ছে আসল কথা। তো এই শনির বছরে কিন্তু আমি মনে করি যে কর্মমুখী বছর, এবং যারা অলসতার মধ্যে ছিলেন আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো এই সময় উঠে অবশ্যই কাজের দিকে এগোতে। এবার এটা একটু মাথায় রাখতে হবে যে 15ই মার্চ থেকে এখানে কিন্তু 23শে এপ্রিল অবধি যে সময়টা, এই সময় কিন্তু একটা শনি মঙ্গলের জোরালো যোগ চলবে। এই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চোট আঘাত লাগার টেন্ডেন্সি বাড়তে পারে, কিছু বিষয়ে সাংসারিক অশান্তি কিছু ক্ষেত্রে এই সময় হতে পারে। এছাড়া প্রাকৃতিক ক্ষেত্রে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ভূকম্প ইত্যাদি সম্ভাবনাও কিন্তু এই সময়টা রয়েছে। তো এই সময়টা অনেকের লাইফস্টাইলে কিছু সমস্যা বা জীবনের বিভিন্ন সংক্রান্ত বিষয় জটিলতা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আবারও বলছি, টাইমিংটা অবশ্যই এখানে লেখাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল সময়টা কিন্তু খেয়াল রাখা জরুরি। একটু আমরা লগ্নভিত্তিক যে ফলগুলো দেখে নিই, আমি আলাদা করে সাড়ে সাথে বা ঢাইয়ার ভিডিও আমি আপডেট দেবো, আমি একটু এখানে সব আলোচনাটা রাখছি। দেখুন, মেষ লগ্নের সাপেক্ষে আমরা যদি দেখি, এখানে মেষ লগ্নের সাপেক্ষে সেখানে শনি কিন্তু অবশ্যই আপনাদের একাদশভাবে থাকছে, এবং এই একাদশভাবে মেষের অবস্থানটা অত্যন্ত শুভ, যেটা আপনাদের কেরিয়ার ডেভেলপমেন্ট, ফিউচার ফিনান্সিয়াল প্ল্যানিং এবং আপনার মানসিক ইচ্ছা পূরণে সহায়তা করবে। সেক্ষেত্রে আমি বছরের শুরু থেকেই আপনাদের এখন থেকেই চেষ্টা করতে বলবো, যাতে আপনারা আপনাদের টার্গেটগুলো অ্যাচিভ করতে পারেন। টার্গেট আপনার বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, তবে আমি সৎ টার্গেটগুলোর কথা বলছি। ধার্মিক পথ, আধ্যাত্মিক পথে উন্নতির জায়গা বেশ অবশ্যই পাবেন। এবং শনি এখানে কিন্তু যেহেতু রাহুর সঙ্গে কানেক্টেড হয়ে আছে, কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূর রাজ্যে যাত্রা,
দৌড়যাত্রা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা শনি কিন্তু তৈরি করতে পারে। এই জায়গাটা মেষের ক্ষেত্রে অবশ্যই লাগু হচ্ছে। পরে আমি বার্ষিক রাশিফল যখন আপডেট দেবো আরও ডিটেলে আপনাদের জানাবো। এবং আমি এটা ফার্স্ট আমি যেটা লগ্ন বলবো সেটা লগ্ন ভিত্তিক দেখবেন, যেটা রাশি বলবো সেটা রাশি লগ্ন বা আমি আলাদা করে বলে দেবো। লগ্নের ক্ষেত্রে এই ফলটা মেষের ক্ষেত্রে প্রযোজ্য এবং অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে এইখানে মেষ কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজের জায়গায় থাকবেন এবং কর্মক্ষেত্রে বিশেষ কোনো উন্নতি পদোন্নতি মেষের ক্ষেত্রে এই বছর হতে চলেছে। আমরা যদি দেখি বৃষর ক্ষেত্রে প্রথমেই বলবো যে শনি অবশ্যই আপনাদের কর্মস্থানে এবং শনি কিন্তু সক্ষেত্রী, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং এপ্রিলের পর বৃহস্পতির যখন কানেকশান আপনাদের রাশিতে বা লগ্নে আসবে মে মাসে, মেনলি মে মাস থেকে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি, ট্রান্সফার, বিশেষ কোনো অ্যাচিভমেন্ট এগুলো কিন্তু হতে পারে। এবং সবথেকে বড় কথা ভাগ্য বা পরিস্থিতি 2024 আপনার কিন্তু সহায় হবে। আমরা বলি না যে পরিস্থিতি আমার সাথ দিচ্ছে না, কথার কথা বলে থাকি ভাগ্য সাথ দিচ্ছে না, সময়টা খারাপ, এগুলো কিন্তু আপনাদের বলবার সময় নয়। বৃষ লগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার সময় এবং সামনের সময়টা আপনাদের জন্য অবশ্যই সুন্দর এবং অবশ্যই আপনাদের কর্মের দিক থেকে, আপনাদের এগোনোর দিক থেকে, লাইফস্টাইলের চেঞ্জের দিক থেকে আপনি কিন্তু এই সময়টাকে কাজে লাগান। এবং সবথেকে বড় কথা পরিস্থিতি যখন আপনার সহায় হবে বিবিধ কাজে পাবেন উন্নতি, আধ্যাত্মিক পথের সূচনা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বছরটা খুবই ভালো এবং নতুন কিছু অ্যাচিভমেন্ট এই বছরে হতে পারে। প্রাপ্তিযোগও কিন্তু এপ্রিল অবধি খুব স্ট্রং, আবার মে থেকেও কিন্তু আপনারা নতুন কিছু অ্যাচিভমেন্ট এই সময় কিন্তু করতে পারবেন। ওভারঅল শনির প্রভাবটা আপনাদের কিন্তু নিরাশ করবে না। মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভাগ্যপতি ভাগ্যস্থান এবং কর্মঘর রাহুর দ্বারা কানেক্টেড, কর্মক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা মিথুনের বাড়ছে শনির প্রভাবে এবং অবশ্যই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ সাইন। কর্মক্ষেত্রে পরিবর্তন এবং নতুন কিছু স্কোপ, একটা প্ল্যান এ আছে তার সঙ্গে প্ল্যান বি খুলছেন, এই জায়গাটা কিন্তু ভালো হবে। দীর্ঘমেয়াদী মামলার কিন্তু অবসান এই সময় হতে পারে। পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। কর্মের তাগিদে দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং দেশের মধ্যেও কোনো দূরে কোথাও যাত্রার সম্ভাবনা রয়েছে মিথুনের ক্ষেত্রে। এই সবথেকে বড় কথা এটা কিন্তু বছরের শুরুতেও থাকছে। তারপরে আপনারা যদি দেখেন এপ্রিলের পর বৃহস্পতি যখন মেতে দ্বাদশে কানেকশন দেবে সেই সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ এই শনি এবং সম্মিলিত বৃহস্পতি রাহুর প্রভাবে এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই বাড়ছে। সেকেন্ড ম্যারেজের কানেকশন কিন্তু তৈরি হতে পারে এবং দূরে আসা সম্বন্ধ কিন্তু সাকসেসফুল হতে পারে শনির এই ট্রানজিটের প্রভাবে। কর্কটের কথা আসা যাক। কর্কটের এখানে আমি দুটো বলবো, লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রেই বলবো। দেখুন কর্কট রাশির ক্ষেত্রে এখানে কিন্তু শনির ঢাইয়া চলছে, অষ্টম ঢাইয়া, এবং এই অষ্টম ঢাইয়ার প্রভাবে কিছুটা মানসিক প্রভাবে একটু চঞ্চলতা থাকবে এবং কোনো বিষয়ে কিন্তু চিন্তা করে ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। ভাগ্য প্রথম দিকে শনি যখন শত বিষয় থাকছে অর্থাৎ এপ্রিল অবধি যে সময়টা চলছে এই সময় ভাগ্য প্রথম দিকে আপনাকে একটু দৌড়ঝাঁপ করাবে। যে কাজটা হয়তো সহজে হয়ে যায় সেখানে কিন্তু আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হলো, এদিক ওদিক দৌড়তে হলো, তবে গিয়ে কাজটা গিয়ে দাঁড়ালো। এটা কিন্তু সবার আগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বছরের যে সময়টায় বৃহস্পতি মানে স্ট্রং হবে আর কি, আপনাদের রাশির একাদশে যাবে, বৃহস্পতি এখন কর্মভাবে আছে। তো মে মাস থেকে বলতে পারেন, মে মাস থেকে যে সময়টা পাবেন অক্টোবর অবধি সেই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ, কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন এগুলো কিন্তু আপনারা আপকামিং মে মাস থেকে ফিল করবেন। তার আগের সময়টা আমি আরও বলছি, যেহেতু শতবিষয় শনি আছে এবং রাহু আপনাদের ভাগ্যস্থানে আছে, ভাগ্যের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ কিছু পরিবর্তনের যোগ এই সময় কিন্তু আসছে। সেটা এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড হতে পারে। সেটা মেনলি এই নভেম্বরে যে 2023 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। হঠাৎ কিছু চেঞ্জ হলো লাইফে, হঠাৎ করে কিছু সাডেন পরিবর্তন হলো। তো এই জায়গাগুলো কিন্তু বেশি হবে। তবে কর্কট রাশির ক্ষেত্রে আমি স্পেশালি বলবো যে এখানে রাশির ক্ষেত্রে মন মানসিকতা মাঝে মাঝে একটু ড্রপ ডাউন থাকবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের মেনে নিতে হবে। লগ্নের কথা বলি, লগ্নের ক্ষেত্রে সবকটি প্রেডিকশানই প্রযোজ্য এখানে, যেটা রাশির ক্ষেত্রে বললাম। খালি ওই মানসিকতা খুব ডাউন হয়ে যাচ্ছে, যে ভালো লাগছে না, একটু কোনো বিষয়ে আপনার মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে পড়েছেন বা হঠাৎ হঠাৎ বাধা আসছে লাইফে, একটা কাজ করতে যাচ্ছেন বাধা, পরেরটা করতে যাচ্ছেন বাধা, এটা কিন্তু লগ্নের অনেকটা কম থাকবে রাশির তুলনায়। এটা আমি বলতে পারি, যেহেতু আপনাদের অষ্টম ধাইয়া সেই অর্থে রাশি অনুযায়ী লাগু হচ্ছে না, তো সেক্ষেত্রে এই বিঘ্নতাটা কিন্তু কম থাকবে। বাকি জায়গাটা সেম প্রেডিকশান বজায় থাকছে লগ্নের ক্ষেত্রে। সিংহ আসা যাক, সিংহ লগ্ন আমি শুধু বলছি। তো দেখুন সিংহ লগ্নের ক্ষেত্রে এখানে ফার্স্ট বলবো শনির প্রভাব এবং রাহুর প্রভাবে এক কথায় বলা যায় বিবাহযোগ কিন্তু আসন্ন, সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু আসন্ন এবং যাদের বিবাহ নিয়ে একটা মানে সেই জোট পাকিয়ে আছে, না ডিভোর্স হচ্ছে, না আপনি সঙ্গে থাকতে পারছেন, না আপনি আলাদা থাকতে পারছেন, একবারে হচপচ হয়েছে লাইফটা, একদমই ক্লিয়ার কাট একটা অ্যান্সার এই 2024-এর শুরু থেকেই পেতে পারেন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্টের বছর, সেলফ প্রফেশন তথা অনলাইনের কাজে ডেভেলপমেন্টের বছর। হ্যাঁ, পায়ের ব্যথা বেদনা, চোট আঘাতের বিষয় সামান্য সতর্ক থাকা দরকার। যাদের জন্মকালীন শনি কুম্ভে আছে তারা তো অবশ্যই বিষয়টা সতর্কে থাকবেন এবং লগ্ন যদি আপনার সিংহ হয় এটা কিন্তু ভুলে গেলে চলবে না।
বৃহস্পতির কানেকশানে যখন আসবে তখন বৃহস্পতি আপনাদের কর্মভাবে থাকবে, চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি সুইচ করা বা কোনো প্ল্যান এ থেকে প্ল্যান বিতে যাওয়া এপ্রিলের পরে কিন্তু এটা লাগু হতে পারে। পুরনো প্রেম ফেরার কিন্তু যোগাযোগ এপ্রিলের পর থেকে আসতে পারে। অবশ্যই এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। নতুন সন্তান যোগও কিন্তু এই সময় আসতে পারে। আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু অ্যাচিভমেন্ট, উন্নতি এগুলো কিন্তু হতে পারে। তবে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বছরের শুরুর দিকটা অ্যাটলিস্ট এপ্রিল অবধি যে সময়টা পাবেন একটু সজাগ সতর্ক থাকবেন, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। কন্যা আমি পরে ডিটেলে 2024-এ যখন ভিডিও আপডেট দেবো আরও বিষয় কিন্তু জানাবো। এই সাডেন ট্রান্সফার সিংহের ক্ষেত্রে একটু বলে নিই, তারপর কন্যা আসছি। সাডেন ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু সিংহের ক্ষেত্রে হতে পারে, যেহেতু এখানে সপ্তম অষ্টমে কানেকশান দিচ্ছে। হট করে কিছু ট্রান্সফার হলো, চেঞ্জ হলো লাইফে, এগুলো হতে পারে। মামলা মোকদ্দমা দীর্ঘমেয়াদী যেগুলো চলছে তার একটা নিষ্পত্তি হওয়ার সিংহের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। এবার আসছি আমি কন্যায়। তো কন্যা লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো যে শনি ষষ্ঠ স্থানে এবং রাহুর কানেকশানে আছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন, এবং যেটা আমি শুরুতে বলছিলাম গবেষণা এবং রিসার্চ, এক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আছে, পুরো বছরটাতেই প্রেমজ বিবাহের কানেকশান আছে। চলতি প্রেমের মধ্যে কিছু বিষয় আপনার মতিভ্রম হতে পারে, হঠাৎ করে একজনকে ভালোবাসেন, অন্য কাউকে হঠাৎ ভালো লাগতে শুরু করছে, এটা রাহুর প্রভাবে এবং শনির প্রভাবে হতে পারে, এবং সেটা এপ্রিল অবধি খুব স্ট্রং সিচুয়েশান থাকছে। নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে এটা হতে পারে। এই বিষয়টা অবশ্যই নেগেটিভ পয়েন্ট কিছুটা কন্যার ক্ষেত্রে আমি ধরছি। বাকি জায়গাটা আমি বলবো মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে বিদেশ যাত্রা, নতুন কোনো চিকিৎসা পদ্ধতির, একদম মডার্ন কোনো চিকিৎসা পদ্ধতির সাহায্যে আপনি ঠিক হয়ে গেলেন, এগুলো হতে পারে। বিবাহযোগ এই সময় কিন্তু লাগু হবে আপনার ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমার অবসান, বিশেষত সিভিল মামলার ক্ষেত্রে একটা অবসানের যোগ রয়েছে। যে কোনো প্রতিযোগিতায় কিন্তু আপনি এগিয়ে থাকবেন অন্যান্য লগ্নের তুলনায়। শত্রু নাশের যোগ হরস্কোপে থাকবে, এবং অবশ্যই দীর্ঘমেয়াদী লোন, ঋণ এগুলো থেকে মুক্তি লাভের রাস্তা আপনি কিন্তু খুঁজে পাবেন। সন্তানের কিছুটা অবাধ্য নেচার একটু থাকতে পারে, তবে নতুন সন্তান যোগে খুবই ভালো ফল, এবং স্যারোগেসি, আইভিএফ এগুলো বা সেকেন্ডারি যে অপশানগুলো থাকে তো সেগুলো অ্যাভেল করার ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী হতে পারে। পরবর্তী ভিডিওয়ে আমি আরও ডিটেলে জানাবো যখন মূল রাশিফল বলবো। আচ্ছা, এবার হচ্ছে তুলা। তো তুলার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো শনির যে প্রভাব সেটা তুলার ক্ষেত্রে ফার্স্টেই আমি বলছি যে তুলার শনি অত্যন্ত একটা ফেভারেবল পজিশানে আছে এই বছরে, এবং তুলার রাহুর যে কানেকশান, এখানে কিন্তু তুলার ক্ষেত্রে ওভারঅল আপনার প্রগতির বছর। প্রগতি হচ্ছে আপনার সেলফ ডেভেলপমেন্ট, প্রগতি হচ্ছে আপনার বিশেষ কোনো প্রতিভা থাকলে তার বিকাশ, এগুলো কিন্তু এই সময় হতে পারে। এটা ন্যাচারালি যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে। একজন গৃহবধূ তিনি কিছু হয়তো ভালো কাজ পারেন, সেটা হয়তো একটা সোশ্যাল মিডিয়ায় তিনি ইনফ্লুয়েন্সার হয়ে গেলেন, বা একজন গৃহবধূ নতুন কিছু কাজের সঙ্গে যুক্ত হলেন, বা আপনি ধরুন একজন নিপুণ শিল্পী, আপনার যে প্ল্যাটফর্ম বা স্টেজটা পেয়ে গেলেন, এটা কিন্তু তুলার ক্ষেত্রে খুব ভালো পয়েন্ট তুলা লগ্নের ক্ষেত্রে। তাছাড়া কী ভালো হতে পারে, এক সন্তান যোগ আসতে পারে, পুরনো প্রেম কামব্যাক করতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকতে পারে, বাড়ি গৃহসজ্জা, বাড়িতে কোনো রিপেয়ারিং, সারাই ফোঁড়া ইত্যাদির কাজ, এগুলো কিন্তু এই সময় বেটার রেজাল্ট দেবে, এবং অবশ্যই পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং আমি মনে করি এটা কিন্তু খুবই স্ট্রং একটা সময় থাকবে, এবং এই যে কোনো বিষয় কিন্তু এটা কিন্তু সারা বছরই কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে। এবং অবশ্যই এখানে কিন্তু আমি বলবো ফাটকা লাভ, ইনকাম, নতুন ইনকামেবল সোর্স কিছু ক্রিয়েট করা, ব্যবসার ক্ষেত্রে আরও আয় বৃদ্ধির সুযোগ ক্রিয়েট করা, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাওয়া, প্লেয়ারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু ওভারঅল শনির প্রভাবে আপনাদের ক্ষেত্রে থাকছে। বৃশ্চিকের ক্ষেত্রে ঠিক কর্কটের মতো আমি দুভাবে বলবো, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে, এবং লগ্নের ক্ষেত্রে শনির চতুর্থ গোচর চলছে। দেখুন, বৃশ্চিকের রাশির ক্ষেত্রে আমি মনে করি যে চতুর্থস্থ শনি মাঝে মাঝে তাদের একটু মন খারাপ করাবে, কোনো অজানা কারণ বা কিছু ক্ষেত্রে ভালো লাগছে না, একটু মন খারাপ, একটু মনটা ভালো লাগছে না, এটা কিন্তু রাশির ক্ষেত্রে স্পেশালি লাগু হচ্ছে, লগ্নের ক্ষেত্রে ততটা নয়। রাশির ক্ষেত্রে এখানে কিন্তু লাগু হচ্ছে, মন খারাপের একটা ধারা থাকছে। কিন্তু এখানে রাশির ক্ষেত্রে যেহেতু ঢাইয়া একটা প্রভাব আছে, গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়, আপনার মা, মাতৃস্থান, আপনার ব্যক্তিগত বিষয়গুলো খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। ছোটোখাটো বিষয় কিন্তু আপনার মানসিক যে শান্তিকে ডাউন করতে পারে এই বছর, এটা বৃশ্চিক রাশির জন্য প্রযোজ্য। লগ্নের ক্ষেত্রে কিন্তু মানসিক জায়গাটা কিন্তু একদমই ততটা ডাউন হচ্ছে না, এবং লগ্নের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো এখানে বাস্তু ক্রয়, নতুন বাড়িতে রেনোভেট করা, বাড়িতে কোনো রিপেয়ারিংয়ের কাজ হলো, পুরনো বাড়ি হয়তো আপনি ফ্ল্যাট করছেন বা কোনো পুরনো সম্পদ পারচেস করলেন, বাড়ি কেনাকাটির যোগ, বাড়ি এক্সচেঞ্জ করা, পুরনো নতুন, এগুলো ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে থাকছেই। এবং আমি বৃশ্চিক লগ্নের উদ্দেশ্যে বলবো আরও যে এখানে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আছে, এবং যে কোনো বিষয় আপনি কোনো বিষয় মিটিং, আলাপ আলোচনা এগুলোতে সাকসেসফুল হবেন। পুরনো প্রেম কামব্যাক করার যোগ কিন্তু সারা বছরই থাকছে, এবং এই জায়গাটা আরও স্ট্রং হচ্ছে
অবশ্যই যখন বৃহস্পতি এবং শনির কানেকশানটা আসছে এবং বছরের শুরু থেকে তো আছেই, এই জায়গাটা যোগ আছে। এবং আরও এখানে একটা পজিটিভ ভাইব্রেশন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন এখানে শনি এবং যে রাহুর কানেকশান, এখানে চতুর্থ এবং পঞ্চমকে কানেকশান দিচ্ছে। আপনার প্রতিভার বিকাশ, নতুন কিছু শিখলেন, কোনো কোর্স করলেন, হয়তো আপনি ড্রাইভিং শিখলেন, নতুন কিছু একটা কোর্স করলেন, নতুন কিছু একটা জানলেন, বই পড়ে আপনার জ্ঞান অর্জন হলো। এবং সবথেকে বড় কথা, রাশি লগ্ন এটা উভয়তেই প্রযোজ্য, পড়াশোনার জায়গাটা প্লাস এখানে আধ্যাত্মিক পথের সূচনা, এটা রাশি লগ্নের ক্ষেত্রে উভয়তেই প্রযোজ্য। যে কোনো ক্ষেত্রে আপনি কোনো আধ্যাত্মিক গুরু শরণাপন্ন হলেন এবং আপনার কোনো আধ্যাত্মিক নলেজ আপনার গ্যাদার হলো, এটা কিন্তু খুবই স্ট্রং একটা বৃশ্চিকের ক্ষেত্রে পজিটিভ সাইন। এবং আমি এটুকু বলবো, মাঝে মাঝে বৃশ্চিক রাশির কিছু ক্ষেত্রে বটে এবং লগ্নের ক্ষেত্রে একটু ঠান্ডা লাগার ধার থাকবে, এইটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, নতুন সন্তান যোগে অসুবিধা নেই, কিন্তু যাদের শনি রাহু নেগেটিভ আছে, এটা লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য, কিছু বিষয়ে কোনো ক্ষেত্রে কোনো ইললিগাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এটা একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা বাদ দিলে আমি বাকি জায়গাটাকে নেগেটিভ বলবো না, ওভারঅল পজিটিভ ভাইব্রেশনই থাকছে। ধনু সবে সবে 7.5 কাটিয়ে উঠেছেন এবং শনি অবশ্যই তৃতীয় সঞ্চার করে আপনাদের গতি বৃদ্ধি করেছে। এখানে শনি কিন্তু আপনার এক কথায় বলা যায় ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেবে এবং আর্থিক উন্নতি, যোগাযোগ এবং আর্থিক জায়গাটা ভালো ঘটাবে। শনি রাহুর প্রভাবে আপনার গৃহ বাস্তু এবং দীর্ঘদিনের কোনো প্রপার্টি রিলেটেড বিষয় একটা স্থায়ী সমাধান এই সময় কিন্তু পেতে পারেন। এটা কিন্তু অবশ্যই একটা প্রগতিশীল দিক এবং এটা কিন্তু পেতে পারেন। এবং ফিনান্সিয়াল ক্ষেত্রে কিছু নতুন মানিটারি প্ল্যান, নতুন কিছু মডার্ন কোনো টেকনিক, হয়তো আপনি শেয়ার বা অন্য কিছুতে ইনভেস্ট করলেন, টাকা রোল ওভার করলেন, এগুলোতে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারেন। গায়ক গায়িকারা ভালো ফল পাবেন, অনলাইনের কাজকর্মগুলো ভালো হবে, নতুন উদ্যোগে কিন্তু সফলতা দিতে পারে শনি। এবং শনির একটা পঞ্চমের সঙ্গে জোরালো কানেকশানের যে প্রভাব দৃষ্টি দ্বারা আছে এবং রাহু এখন চতুর্থে আছে, এটা মাথায় রাখতে হবে যে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু বাদ বিচার করে এগোতে হবে। 2024 সালের যে শুরু থেকেই আমি বলবো, একটু প্রেমের ক্ষেত্রে বাদ বিচার করেই আপনাদের এগোতে হবে। খারাপ আমি বলবো না, কিন্তু কিছুটা প্রেমের ক্ষেত্রে বাদ বিচার করে আপনাদের কিন্তু এগোতে হবে, এটা মাথায় রাখা খুবই কিন্তু একটা জরুরি বিষয়। এবং আমি এই 2024 সালেই বলবো যে সবথেকে বড় কথা, আত্মীয় স্বজনের সঙ্গে রিইউনিয়ন, আবার দেখা সাক্ষাৎ হওয়া, আত্মীয় স্বজন আবার যে যারা হয়তো দূরে সরে গেছে তাদের মধ্যে আবার যোগাযোগ স্থাপন হলো, এগুলো হওয়ার চান্সেস যথেষ্ট বেশি এবং এটাতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, পরিবারে কারুর বা নিকট কারুর হেলথের সমস্যা বা শারীরিক সমস্যা, এই বিষয়টাকে কিন্তু আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু অবশ্যই স্পেশালি আমি মনে করি এপ্রিলের আগের যে সময়টা, সেই সময়টাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। বাকি জায়গাটা আমার মনে হয় ওভারঅল কিন্তু আপনাদের ক্ষেত্রে উদ্যোগের বছর, নতুন কিছু প্ল্যানিংয়ের বছর এবং দীর্ঘদিনের যে প্ল্যানিং আপনার যে কোনো স্তরে হতে পারে, সেটা সাকসেসফুল যেগুলো হয়নি সেগুলো সাকসেসফুল হওয়ার বছর 2024। মকর রাশি এবং লগ্ন দুটো আমি আলাদা আলাদা বলছি। মকর রাশি 7.5 চলছে, আমি মকর রাশি 7.5 নিয়ে 2024 আরও ডিটেল ভিডিও আমি আপডেট দেবো, তবে যেহেতু শনির ভিডিও এখানে আমার ডিটেলে কিছু বলতেই হবে। তো মকর রাশি 7.5 চলছে এবং শতবিষায় শনি কিন্তু প্রবেশ করেছে। শতবিষার অধিপতি মকরের তৃতীয়ভাবে এবং রাহু তৃতীয়ভাবে জেনারেলি স্ট্রং ফল দেয়। ফলত আপনাদের 2023 সালে যেগুলো 7.5 প্রভাবে হয়নি, যেগুলো আপনি করতে চেয়েছিলেন, সেই ইচ্ছা, যে আপনার ডিজায়ার, সেগুলো কিন্তু ফুলফিলড হবে 2024। এবং যে ক্ষয়ক্ষতিটা 7.5 হয়েছে সেখান থেকে আবার অর্থকে রিগেন করা, আবার রিচ করা, আর্থিক ক্ষেত্রে আবার সেভিংস ফান্ডিং করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু যোগাযোগ কিন্তু বাড়বে। কিন্তু যেহেতু রাহুর প্রভাব আছে শনির ওপর, আর রাহু কিন্তু একবারে কোনো বিষয়কে স্থির করে না, একদিকে আয় এবং আর একদিকে কিছু খরচ, এর একটা রেশিও কিন্তু চলতে পারে। আমি আপনাদের বলবো যে এই সময় আয় বৃদ্ধি অবশ্যই হবে, কিন্তু আপনারা ফিক্সড ফান্ডিং, সেভিংস বা আপনার পরিবারের যার 7.5 চলছে না তার নামে কিছু অর্থ সেভ করলেন, এই দিকটায় কিন্তু চোখ দিন রাশি এবং লগ্নের উভয়ের জাতক জাতিকারা। আমি লগ্নের ক্ষেত্রেও কিছু খরচের হাত থাকবে এবং ইনকামের জায়গা খুবই স্ট্রং। আমি বলবো টাকাটাকে সেভ করুন। অনেকে কী করেন, যত্র আয় তত্র ব্যয় করে ফেলেন। তো বর্তমান দিনে ভোগসুখ এবং জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য মানুষের এরকম খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো মকরের ইনকামেবল সোর্স বাড়বে, পুরনো আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেগুলোকে সেভ করার চেষ্টা করুন, সেটার দিকে অবশ্যই মকর নজর দেবেন। মকর রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই বলবো দূরযাত্রা, ভ্রমণ এগুলো হতে পারে। রাশির ক্ষেত্রে যেহেতু এখন অবধি 7.5 চলছে, কিছু বিষয়ে আত্মীয় স্বজনদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ এগুলো কিন্তু থাকতে পারে, তাদের কারোর হেলথ নিয়ে সমস্যা থাকলে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। লগ্নের ক্ষেত্রে এটার প্রভাব সামান্য থাকবে, তবে কিছুটা থাকবে। এবং 7.5 যাদের মকরের খুব ক্ষয়ক্ষতি করেছে, একদম ডিস্ট্রয় করেছে, এই যে সময়টা শতবিষয় পাচ্ছেন শনিকে, এই সময় কিন্তু শনি আপনাকে নতুন আর্থিক স্কোপ এনে দেবে, যেগুলো হয়তো আপনার থেকে সরে গেছে সেরকমই কোনো স্কোপ এনে দেবে। পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন। শনি বা ব্যাপারটা এরকম নয় যে প্রকৃতি আমাদের অনেক কিছু সুযোগের আভাস দেয়, সেই আভাসটাকে বোঝার চেষ্টা করুন। আর বুঝতে না পারলে আমাদের মতো জ্যোতিষীরা তো চারদিকেই আছেন, কারোর পরামর্শ নিয়ে নেবেন।
তো এটা কিন্তু মকরের ক্ষেত্রে প্রযোজ্য। মকরের ক্ষেত্রে আর কি হবে, মকরের ক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা ভালো হবে। মকরের ক্ষেত্রে স্পেশালি আমি এপ্রিলের পর বলবো বিদেশ যাত্রার যোগ কিন্তু লাগু হচ্ছে, বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলো কিন্তু লাগু হচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাও কিন্তু মকরের এই সময় বাড়ছে। গান বাজনা ইত্যাদি, হাতের কাজ, টাইপিং এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, পারিবারিক পেশার সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু মকরের জাতক জাতিকা হিসেবে পাবেন। তো মকরের ক্ষেত্রে আমি আলাদা করে আমি সাড়ে সাতির ক্ষেত্রে একটু যে বিষয়গুলো ফিনান্সিয়াল সেভিংসের দিকে নজর দিতে বললাম, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কর দিকটা ঠিক রাখতে বললাম, তাদের শরীর স্বাস্থ্যের বিষয়টা একটু খেয়াল রাখতে বললাম, এগুলো সাড়ে সাতির জন্য লাগু হচ্ছে। লগ্নের ক্ষেত্রে তো আমি বললামই যেগুলো ভালো পয়েন্ট থাকছে, এবং এই যেগুলো সাড়ে সাতির প্রভাব যেগুলো ক্ষীণ থাকবে, লগ্নের ক্ষেত্রে কিন্তু কিছুটা থাকবে। এবার হচ্ছে কুম্ভ। দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না, কুম্ভ লগ্নেই শনি, কুম্ভ রাশিতেই শনি এবং লগ্নপতি লগ্নের শশযোগ তৈরি করেছে। এবং এই যে বিষয়টা অবশ্যই স্ট্রং, লগ্নপতি লগ্নে থাকা এবং রাশির অধিপতি রাশিতে থাকা, অবশ্যই এটা সাড়ে সাতি। কিন্তু আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতি যেটা কুম্ভের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকে, অন্যান্য যখনই মকর এবং কুম্ভের ক্ষেত্রে অ্যাডভান্টেজ এটা থাকে, যখন লগ্নের ওপর দিয়ে বা রাশির ওপর দিয়ে শনি পাস করে, শনি আপনাকে টাফ লাইফ দেবে, কিন্তু আপনার ভেতরে সেই এনার্জিটা অন্যান্য রাশির তুলনায় বেশি থাকবে, যেটা আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। হ্যাঁ, এটা কিন্তু এই কুম্ভ মকর বাড়তি অ্যাডভান্টেজ এখানেই পেয়ে যায় যে রাশিতে শনি থাকলে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু কুম্ভ বা মকরে যেটা হয়, হতাশা আপনাকে দেবে কিন্তু ঘুরে দাঁড়াবার শক্তিটা কিন্তু শনি প্রদান করে, যেহেতু লগ্নপতি লগ্নে অবস্থান করছে, রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে আমি কুম্ভের ক্ষেত্রে বলবো সাড়ে সাতির মধ্য গগন, এ তো বলার অপেক্ষাই রাখে না, আপনারা সাড়ে সাতির একদম সব থেকে কঠিনতম সময়ের মধ্যে পাস করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কিন্তু এই যে শনি এবং রাহুর সংযোগ, এটা কিন্তু ফার্স্টেই আমি প্রথমেই বলবো আপনাদেরকে ঘুরে দাঁড়াবার শক্তি দেবে। রাহু কোথায় আছে? কুম্ভের দ্বিতীয়ভাবে আছে। তো সেক্ষেত্রে আপনাদের কী খেয়াল রাখতে হবে? এপ্রিল অবধি সময়টা খেয়াল রাখতে হবে, টাকা অপচয় করা যাবে না, টাকা অপচয় কোনোভাবেই করা যাবে না। টাকাকে প্ল্যানফুলি ইউজ করার চেষ্টা করুন। আমার সাংসারিক খরচ কতটা, আয় কতটা, ব্যয় কতটা, এর একটা হিসাব করে চলুন। যারা এই হিসাবটা করবেন তারাই কিন্তু সঞ্চয় করতে পারবেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে, এটা মাথায় রাখবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব বা ঝগড়াঝাটি দুটোর মধ্যে কোনোটাই এই সময় করা উচিত নয়। সকলের সঙ্গে, যার সঙ্গে পড়ছে না একটু এড়িয়ে চললেন, ঠিক আছে, কিন্তু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এগুলো কিন্তু চট করে করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। বাক্যকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন, মিথ্যা কথা বললে কিন্তু সমস্যা আরও বাড়বে, এটা কুম্ভ রাশির ক্ষেত্রে এবং লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য। লগ্নের ক্ষেত্রে স্পেশালি বলবো, লগ্নপতি লগ্নে থাকার জন্য আপনাদের হেলথ ইমপ্রুভমেন্টের সুযোগ পাবেন, অর্থাৎ শরীর স্বাস্থ্য যাদের একদম বেনিয়ম বেহিসেবি হয়ে গেছে, সবসময় যে আপনি জিম যোগা করবেন তা নয়, হেলথ কনসিয়াস থাকা, নিয়মিত ঘুমানো, খাওয়া দাওয়া ইত্যাদি করা, এগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মেনটেন লাইফ কিন্তু কুম্ভের লগ্নে জাতক জাতিকাদের ফিরে আসবে এবং রাশির ক্ষেত্রে নিজেকে চেষ্টা করতে হবে মেনটেন লাইফে আনার জন্য। আমি আবারও বলছি, লগ্ন যাদের কুম্ভ তারা কিন্তু নিজের থেকেই মেনটেন লাইফে আসতে চাইবেন। কোনো ধরুন জিম সেন্টারে জয়েন করলেন, কোনো ধরুন একটা ডেলি প্ল্যানিং কিছু করলেন, আপনার যে কাজ এবং আপনার যে বাড়ির সময়ের মধ্যে একটা সঠিক টাইমিং করলেন, এটা কিন্তু লগ্নের ব্যক্তিরা পাবেন অ্যাডভান্টেজ, এটা কিন্তু নিজেরাই করতে পারেন। কিন্তু রাশির ক্ষেত্রে কী করতে হবে? আপনাকে প্রচেষ্টা করতে হবে, কারোর হেল্প নিতে হবে, আপনাকে ব্যাপারটাকে বুঝে এগোতে হবে। যেহেতু আপনাদের সাড়ে সাথে চলছে, আপনাদের মস্তিষ্ক ক্যাপচার হয়ে আছে, মস্তিষ্ক সঠিক নির্ণয় নিতে পারছে না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন। আর লগ্নের ক্ষেত্রে আমি মনে করি আপনি নিজের চাইতেই কিন্তু এই জায়গাটা করতে পারবেন। আর শনি লগ্ন থাকার জন্য আমি ফার্স্টেই বলবো, কুম্ভ লগ্ন এবং রাশির উভয় ক্ষেত্রেই এখানে কিন্তু বিশেষত লগ্ন তো বটেই, বিদেশ যাত্রার যোগ আছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তারা কিন্তু ভালো ফল পাবেন, যে কোনো কমিউনিকেটিভ কাজ ইত্যাদি ভালো ফল পাবেন, সেক্ষেত্রে ভালো ফলের আওতাধীন এই সময়টা হতে পারে। লগ্নপতি লগ্নে থাকার জন্য আপনার ক্ষেত্রে মান সম্মান, প্রতিষ্ঠা লাভ এবং কর্ম করার ক্ষমতা, সাড়ে সাথে মানুষকে প্রচুর খাটায়, আর খাটায় মানে কি, শনি লগ্নে ক্ষমতাটাও দেয় আপনাকে, সেই খাটায়, তো সেই ক্ষমতাটা দেবে, মানে এই নয় যে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, উঠতে পারছেন না, তাহলে আর খাটবেন কি সাড়ে সাথীতে। তো এই যে ক্ষমতা, আপনার লড়ার ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু আপনার পরিশ্রমে রূপান্তরিত হবে, আর পরিশ্রমটা যাতে সঠিক সময় উপযোগী হয় সেটা রাশির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে। লগ্নের ক্ষেত্রে নিজেরাই একটু মাথা চালালে ব্যাপারটাকে সেট করতে পারবেন। তো এই হচ্ছে মেন ব্যাপার। আমি পরে সাড়ে সাথে ডিটেল ভিডিও আপডেট দেবো। তবে এপ্রিলের পর আমি এটুকু বলবো যে কুম্ভের ক্ষেত্রে এপ্রিলের পর থেকে যখন বৃহস্পতির কানেকশান আসবে, অ্যাডভান্টেজ পাবে আর্থিক দিক থেকে, অ্যাডভান্টেজ পাবেন আপনার ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণের দিক থেকে, এবং অ্যাডভান্টেজ থাকবে আপনার ক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্ট, প্রাপ্তিযোগ যাকে আমরা বলি, এই প্রাপ্তিযোগ, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, এগুলো কুম্ভের ক্ষেত্রে বাড়বে। লগ্ন তো পাবেই এবং রাশির ক্ষেত্রেও কিছুটা কিন্তু অ্যাডভান্টেজ থাকছে। সাড়ে সাথে বিষয়ে যারা খুব সমস্যা আছেন অবশ্যই কনসালটেশন নিতে পারেন, আমাদের সঙ্গে দেখা করতে পারেন, যে কোনো কারোর কাছে যেতে পারেন। অবশ্যই এটাকে কিন্তু আপনাকে প্ল্যানিং দরকার, সেই প্ল্যানিংটাই আপনাকে জ্যোতিষ মহাশয় করে দেবে। শুধু আমি একটা প্রতিকার বলবো,
বলবো আপনি এখানে দৌড়তে দৌড়তে করতে যাবেন, একটা টোটকা করতে যাবেন, তাতে কিছু হবে না। আপনাকে প্ল্যানিং সাজাতে হবে, প্ল্যানিং না করলে আপনি কিন্তু পস্তাবেন। শনি আপনাকে গাইড করবে, শনি আপনাকে কী করবে, এটা করো না ওটা করো না সেটা করে গাইড করবে। আপনি গাইডেন্সটা বুঝতে পারলে ভালো, না পারলেই ব্যাস সমস্যায় পড়লেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চলে আসছি আমাদের মীন রাশি এবং মীন লগ্নের কথা। এখন আমি লগ্ন এবং রাশি আলাদা করে বলছি, কারণ মীন রাশির সাড়ে সাথেই চলছে, লগ্নের দ্বাদশ গোচর করছে শনি। প্রথমেই দেখুন শনি দ্বাদশে এবং রাহু লগ্নে, এটা কিন্তু খুব ভাইটাল বিষয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মীন রাশি কিন্তু বড় ইম্প্যাক্ট আছে অবশ্যই রাশি এবং লগ্নের উভয় ক্ষেত্রেই 2024-এ, অর্থাৎ স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। মীন লগ্নের ক্ষেত্রে যারা স্বাস্থ্য সচেতন বা রাশির ক্ষেত্রে যারা স্বাস্থ্য সচেতন হবেন তারা টিকবেন, যারা স্বাস্থ্য সচেতন নয় তারা ভুগবেন। এটাই হচ্ছে 2024-এর আপনাদের ট্যাগলাইন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই বিষয়টাকে আপনারা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারেন, আপনাকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে মানেই প্রচুর খেতে হবে, প্রচুর প্রোটিন কনজিউম করতে হবে তা নয়। আপনার শরীরে যা হয় সেই অনুযায়ী মেনটেন করা, বাজে খাবার না খাওয়া, নিয়মিত আপনার ওষুধ যেগুলো আছে শিডিউলে সেবন করা, এখানে কিন্তু ড্রপ না হয়। আপনি ওষুধ খাচ্ছেন, মনে করলেন ধুর এখন তো ঠিক হয়ে গেছে, ডাক্তারবাবুকে না জিজ্ঞেস করে ওষুধ বন্ধ করে দিলেন, তারা পস্তাবেন। সরাসরি এখানে কিন্তু পস্তাবার যোগ আছে, কারণ রাহু লগ্নে আছে, অসংযমিতা দেবে এবং সঙ্গে শনি দ্বাদশে আছে, এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করাবে এবং সেখান থেকে খরচ বৃদ্ধি, পয়সা কড়ি খরচ, এদিক ওদিক করে মতিভ্রম হওয়া, এই ধরনের যোগাযোগ কিন্তু থাকছে। শনি আপনাকে কিন্তু প্রচুর দৌড়ঝাঁপ করাতে পারে। মিনের জাতক জাতিকারা কিন্তু একটু দৌড়ঝাঁপ করবেন, লগ্ন তো বটেই, এখানে এদিক ওদিক যাত্রা, কমিউনিকেশান, এদিকে যেতে হলো ওদিকে যেতে হলো, এই যে জায়গাটা একটা স্থিরভাবে একটা জায়গায় এতদিন ধরে বসে কাজ করছেন, একটা জায়গায় আপনি একদম স্টেবল হয়েছেন, সেখানে কিন্তু শনি আপনাকে মুভ করাবে। এটা রাশির ক্ষেত্রে আমি বলবো স্পেশালি মুভমেন্টটা অহেতুক না হয়ে যায় সাড়ে প্রভাবে, সেটা খেয়াল রাখতে হবে। হয়তো একটা কোম্পানি থেকে আমি একটা অন্য কোম্পানিতে সুইচ করলেন, গিয়ে দেখলেন আগেরটাই ভালো ছিল, তো আরও সমস্যা, এটা রাশির ক্ষেত্রে বেশি হবে। এবং রাশির ক্ষেত্রে আমি স্পেশালি বলবো ফালতু খরচ হওয়ার সম্ভাবনা বাড়ছে। লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু স্টেবল হওয়ার জায়গাটা আছে, কিন্তু রাশির ক্ষেত্রে যেহেতু সাড়ে প্রভাব, আপনার মস্তিষ্ক আপনাকে দিয়ে ভুল কাজ করাবে, মনে হবে এটাই ঠিক, অন্যরা যেটা বলছে সেটা ভুল। এখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দরকার, তিনি আপনার ছকটাকে সঠিকভাবে জাজ করতে পারবেন। তো এইটা মাথায় রাখবেন। কিন্তু লগ্নের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো খরচটা আপনাদেরও আছে, কিন্তু একটু বুঝে শুনে এগোবেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিকভাবে শুভ, বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা লগ্ন রাশি ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে বেশি থাকছে, এটা কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে। এবং নতুন প্রফেশন, নতুন কিছু কেরিয়ারে যাওয়া, অবশ্যই জ্যোতিষ পরামর্শে যেতে হবে, নচেত ওই ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু প্রফেশন সুইচ করার যোগাযোগ কিন্তু আপনাকে দেবে। যখনই বৃহস্পতির কানেকশান আসবে তখন কিন্তু আপনার মস্তিষ্কে স্থিরতা বাড়বে। সেটা কখন? এপ্রিল থেকে যখন অক্টোবর অবধি সময়টা, যখন পূর্ব ভাদ্রপদে থাকবে শনি, তখন কিন্তু আপনার মস্তিষ্কে স্থিরতা বাড়বে। এবং যে রাহু আপনাকে মানে দৌড় করাচ্ছিল এদিক ওদিক করে, এটা মনে হচ্ছে ভালো, ওটা হচ্ছে না, ওটা মনে হচ্ছে ভালো, সেটা হচ্ছে না, এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, কাজের কাজ হচ্ছে না, সেখানে কিন্তু বৃহস্পতি অনেকটা স্থিরতা দেবে। কিন্তু রাহু, আমি যে কোর বৈশিষ্ট্যগুলো শতবিশার বললাম শুরুতে, টেকনিক্যাল প্রফেশন, এই ধরনের প্রফেশনে কিন্তু ডেভেলপমেন্ট দেবে, ভ্রমণ যোগ ভালো দেবে, কাছে দূরে বিদেশ যাত্রা, ভ্রমণ, আপনি ট্যুর, হানিমুন যাই করছেন না কেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন, লগ্নের জাতক জাতিকারা স্পেশালি লোয়ার অর্গান পেন, লোয়ার অর্গান ডিজিজ, এগুলোর ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখতে হবে। রাশির ক্ষেত্রে মাঝে মাঝে একটু মন খারাপ হবে, তো এই বিষয়টা অবশ্যই আপনার ক্ষেত্র বিশেষে যে কারণে মন খারাপ হচ্ছে সেই অনুযায়ী সমাধান করতে হবে, কিন্তু মন খারাপের একটা জায়গা রয়ে যাচ্ছে। এবার আমি বলবো যারা সমস্যায় আছেন অবশ্যই জ্যোতিষীয় কাউন্সিলিং নেবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগের জন্য অবশ্যই আমাদের সঙ্গে ফোনে কনসাল্ট করতে পারেন। আমরা ফিরছি একটু পরেই নতুন কোনো ভিডিও নিয়ে 2024-এর। আপনাদের মতামত জানাবেন, কী ধরনের ভিডিও আপনারা 2024-এ শুনতে চাইছেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।